হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, জাতির পিতা ইব্রাহিম ময়দানে ছাগল চড়াইতেছেন। ছাগলের রাখাল হয়ে ময়দানে ছাগল রাখতেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। বললেন, আমার ফেরেশতা, আমার ইব্রাহিমের কাছে যাও, যে দেখো আমার মূল্য, আমি আল্লাহ পাকের মূল্য আমার ইব্রাহিমের কাছে কি পরিমাণ, যে দেখো। ভাইরা আমার, ফেরেশতা মানুষের সূরত ধরে, মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে হেঁটে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোজা আসা মাত্রই পড়তেছে ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা এই দোয়াটা আল্লাহ পাকের পরত্তার দোয়া পড়তেছেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার এই তাসবিহ পাঠ করেছে। ভাইরা আমার, এই তাসবিহ পাঠ করার শব্দগুলি যখন জাতির পিতা ইব্রাহিমের কর্ণ কুহুরে ঢুকেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকালেন। তাকায় দেখতেছেন এক নবযুবক, অল্প বয়সের একজন যুবক এই তাসবিহগুলো পাঠ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে পারে নাই। ওই যুবকের কাছে এসে বলেন, হে যুবক, তুমি যেই শব্দগুলি উচ্চারণ করেছ, আমার মা শৌকের যে শব্দগুলি উচ্চারণ করেছ, আমার রবের যে শব্দগুলি উচ্চারণ করেছ, আমার সৃষ্টিকর্তার প্রশংসার যে বাণীটা উচ্চারণ করেছ, আমার সামনে তুমি আর একবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার যুবক বলতেছে, আমি যদি আর একবার উচ্চারণ করি তাহলে তার বিনিময়ে আমাকে কি দিবেন আপনি, পুরস্কার কি হবে? ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা এমন ভাবে উতাল পাতাল খেতেছে, ঢেউ খেলতেছে। এক বাক্যে বলে ফেললেন, যুবক, তুমি যদি আমার রবের, আমার সৃষ্টিকর্তার প্রশংসার বাক্যগুলি আর একবার পাঠ করো, তাহলে আমার যেই বকরিগুলো দেখতেছো, এই বকরিগুলির সম্পূর্ণ বকরিগুলির অর্ধেক পরিমাণ বকরি আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে বসে কোরআনের এক মাহফিলের মঞ্চে আসি, কি বলেন ঠিক কিনা? কিন্তু গোটা 16-17 বছর আমরা এরকম ওপেন ভাবে মাহফিল করার সুযোগ পাই নাই, কি বলেন ঠিক কিনা? এই কোরআন কার কিতাব? কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এই কিতাবের আলোচনা বন্ধ করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? কারোর অধিকার আছে? কিন্তু এই বাংলাদেশে ফ্যাসিবাদ যারা ছিল, তারা কোরআনের আলোচনা করতে বাধার সৃষ্টি করেছিল, কি বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেমন ভাবে কোরআনের আলোচনায় বাধার সৃষ্টি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোষ্ঠী শুদ্ধকে বাধার সৃষ্টি করে দিয়েছে, কিনা? আমার বন্ধুগণ, অতএব এই মুসলমানের সন্তুষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কি বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, অতএব এজন্য আমরা ওপেন ভাবে যে কোরআনের মজলিসে বসতে পারলাম, এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন মহা সংবিধান। তার নাম হলো আল কোরআন। এই মহা সংবিধানের নাম কি? আল কোরআন। এই মুসলমানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করে গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন মুসলমানদের জাতির পিতা হলেন কে? কে মুসলমানের জাতির পিতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে পিতা নির্বাচন করে দিয়েছেন? কে কে নির্বাচন করে দিয়েছেন? আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছেন। যেই পিতা, যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দেন, তার মধ্যে কোনো ভুল থাকতে পারে না এবং সেটাকে স্বীকার করতে কোনো বাধা থাকতে পারে না, ঠিক কিনা? অতএব এই মুসলমানের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান আর কাউকে জাতির পিতা হিসেবে মানতে পারে না, বরদাস্ত করতে পারে না। আলহামদুলিল্লাহ, এমন জাতির পিতা পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক কোথায় বলেছেন? কোরআনের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন গোটা মুসলমানদেরকে, মুসলিম বিশ্বের যত জনগণ আছে সমস্ত জনগণের প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন পয়গম্বরকে আমরা পিতা হিসাবে গ্রহণ করতে পারে, এটা আপনার আমার জন্য মুসলমানদের ভাগ্য। এটা কি বলে, ঠিক কিনা? আমরা হলাম ভাগ্যবান জাতি, মুসলমান ভাগ্যবান জাতি। আর মুসলমান ভাগ্যবান, এই গর্ববোধ করে মুসলমান অন্য কোনো জাতির উপরে কোনো আক্রমণ করবে না। আক্রমণ করা যাবে? আমাদের দেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না, কারো সাঁওতাল আছে না, তাদের উপরে আক্রমণ করা যাবে? আক্রমণ করা যাবে? মুসলমান সাবধান হয়ে যাও। মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে যদি সংখ্যালঘুদের উপরে কোনো প্রকার জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়, কিয়ামতের ময়দানে, আদালতে, আখিরাতে আল্লাহ পাকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নাই। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুল উম্মালের মধ্যে হাদিস এসেছে, উম্মাতদেরকে ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত যত মুসলমান পয়গম্বরের উম্মত আসবে, এই মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ নবী, তোমরা শুনে নাও, তোমরা ভালো করে বোধগম্য নাও। তোমরা তোমার বাড়ির পাশে, তোমার এলাকার মধ্যে, তোমার প্রতিবেশী হিসেবে কোনো অমুসলমান বসবাস করে, সংখ্যালঘু বসবাস করে, কোনো হিন্দু বসবাস করে, কোনো বৌদ্ধ বসবাস করে, কোনো খ্রিস্টান বসবাস করে,
কোন গারো সাঁওতাল বসবাস করে, সংখ্যালঘু তারা দুর্বল, সংখ্যায় কম। মুসলমান আমার উম্মত তোমরা সংখ্যায় বেশি, শক্তিতেও সবল তোমরা। এই কথা মনে করে তোমরা যদি ওই দুর্বল শ্রেণীর সংখ্যালঘু যারা আছে তাদের উপরে জুলুম অত্যাচার করো, তাহলে শুনে নাও, তুমি যে আমার মুসলমান উম্মত, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর, আমার রব আদালতে আখিরাতে যখন আইনের ইজলাস বসবেন, সেই সময় আমি, তুমি আমার উম্মত, তোমার বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাসেম্বলিতে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নীতিবান পয়গম্বর, কেমন পয়গম্বর পেয়েছি আমরা। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, কষ্ট পাক, জুলুমের শিকার হোক, অত্যাচারিত হোক, নিপীড়িত হোক, নির্যাতিত হোক, নিষ্পেষিত হোক, আল্লাহর পয়গম্বর বরদাস্ত করেন নাই। আর কিয়ামত পর্যন্ত কোন উম্মত এই অন্যায় কাজগুলো করবে এটাও বরদাস্ত করেন নাই। সতর্ক করতে বলেছেন, আদালতে আখিরাতে তার নামে আল্লাহর পয়গম্বর মামলা দায়ের করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বাভাবিকভাবে কোন মানুষ এই বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপরে মুসলমান নির্যাতন চালায় নাই। এই 16 বছর 17 বছর ধরে আমরা যে জুলুম অত্যাচার নির্যাতন দেখেছি সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে, এইটা ছিল অপরাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যে। তারা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আর একটা গোষ্ঠীর উপরে তারা দোষ চাপায় দিত। ঠিক কিনা? প্রমাণ আছে কিনা? ভাইরা আমার, বাংলাদেশ বিজয় হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমার হিন্দু জাতিদেরকে সেফটি দেওয়ার জন্যে আমার মাদ্রাসার ওলামায়ে কেরাম, তালেবুল ইলম ভাইরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদের বাড়িঘর পাহারা দেওয়া হয়েছে। কি বলে, ঠিক কিনা? আমাদের এই ব্যবহার দেখে, মুসলমানের এই চরিত্র আর আখলাক দেখে আমার দেশের হিন্দু দাদারা বলতে বাধ্য হয়েছে, মা মাসিরা বলতে বাধ্য হয়েছে যে আমরা অত্যন্ত সেফটির মধ্যে আছি, বাংলাদেশে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো প্রবলেম নাই। অতএব তোমরা ভারতে বসে যেসব নোংরা রাজনীতির ছক আঁকতেছ, মোদি তোমার দাদাগিরি বেশি দিন থাকবে না। আমরা বলার আগে আমাদের দেশের হিন্দুরা সতর্ক করেছে মোদিকে, মোদির ক্ষমতা টিকবে না, টিকবে না। যখন দীর্ঘ হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি মদদ নাযিল হয়। আমরা জুলুমের শিকার ছিলাম, আমরা কথা বলতে পারি না। আমার দেশ, এদেশের মালিক জনগণ। কি বলে, ঠিক কিনা? এদেশের প্রত্যেকটি ইঞ্চির মাটি মালিক হলো জনগণ। এই দেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়, কোন পরিবারের সম্পদ নয়। আমরা কোন দল আর বেদল বুঝি না। দেশের মধ্যে যারা অন্যায় করবে, দেশের মধ্যে যারা জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাবে, তাদেরকে দেশের থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা? দেশের থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই দেশে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। একমত? কারা একমত? তুই হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক কবুল করুক। আমার বন্ধুগণ, দেশের থেকে বের হয়েছে,
দেশে আধিপত্য বিস্তার করেছিল। আধিপত্য ফ্যাসিবাদ ফ্যাসিস্ট যারা ছিল তারা কিন্তু মূলত বাংলাদেশের কল্যাণমূলক কোনো একটা রাজনৈতিক দল ছিল না। এরা শুধুমাত্র ভারতের একটা অঙ্গ সংগঠন ছিল, বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। এরা ছিল জালেম, হত্যাকারী, খুনিরা, এরা চোর, এরা ডাকাত, এরা মানি লন্ডারিংকারী। এরা আপনার আমার অধিকার, আপনার আমার বাস্তব অধিকার আপনি আমি ফিরে পাই নাই। অমক পাতি নেতার চোখ রাঙা দিতে আপনি কথা বলতে পারেন নাই। কি বলে ঠিক কিনা? নেতার অভাব ছিল না, সেইটা গজায় সেইটা নেতা হয়। আমার বন্ধুগণ, আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। কার সন্তান? ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আল্লাহ পাককে ছাড়া কাউকে ভয় পায় নাই। কি বলে ঠিক কিনা? এই চেতনা আপনার আমার মুসলমানদের সমাজের মধ্যে এই চেতনা লালন করতে হবে, মুসলমানদের বুকে এই চেতনা ধারণ করতে হবে। মুসলমান আল্লাহকে ছাড়া কারোর সামনে মাথা নত করতে চায় না, মাথা নত করবে না, করবে না, করবে না। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি শিখাইছেন? ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, জাতির পিতা ইব্রাহিম ময়দানে ছাগল চড়াইতেছেন। ছাগলের রাখাল হয়ে ময়দানে ছাগল রাখতেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। বললেন, আমার ফেরেশতা, আমার ইব্রাহিমের কাছে যাও, যে দেখো আমার মূল্য, আমি আল্লাহ পাকের মূল্য আমার ইব্রাহিমের কাছে কি পরিমাণ, যে দেখো। ভাইরা আমার, ফেরেশতা মানুষের সূরত ধরে, মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে হেঁটে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোজা আসা মাত্রই পড়তেছে ওই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা এই দোয়াটা আল্লাহ পাকের পরত্তার দোয়া পড়তেছেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার এই তাসবিহ পাঠ করেছে। ভাইরা আমার, এই তাসবিহ পাঠ করার শব্দগুলি যখন জাতির পিতা ইব্রাহিমের কর্ণ কুহুরে ঢুকেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকালেন। তাকায় দেখতেছেন এক নবযুবক, অল্প বয়সের একজন যুবক এই তাসবিহগুলো পাঠ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতে পারে নাই। ওই যুবকের কাছে এসে বলেন, হে যুবক, তুমি যেই শব্দগুলি উচ্চারণ করেছ, আমার মা শৌকের যে শব্দগুলি উচ্চারণ করেছ, আমার রবের যে শব্দগুলি উচ্চারণ করেছ, আমার সৃষ্টিকর্তার প্রশংসার যে বাণীটা উচ্চারণ করেছ, আমার সামনে তুমি আর একবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এইবার যুবক বলতেছে, আমি যদি আর একবার উচ্চারণ করি তাহলে তার বিনিময়ে আমাকে কি দিবেন আপনি, পুরস্কার কি হবে? ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা এমন ভাবে উতাল পাতাল খেতেছে, ঢেউ খেলতেছে। এক বাক্যে বলে ফেললেন, যুবক তুমি যদি আমার রবের, আমার সৃষ্টিকর্তা প্রশংসার বাক্যগুলি আর একবার পাঠ করো, তাহলে আমার যেই বকরিগুলো দেখতেছো এই বকরিগুলির সম্পূর্ণ বকরিগুলির অর্ধেক পরিমাণ বকরি আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে ওরকম শব্দ পড়ে থাকবি, শুনে নদীতে সুবায়রা, এরকম শব্দ নদীতে সুবায়রা দেখেন না এখনো বলে। কোন জায়গায় সভা সমিতিতে যদি আল্লাহ রসুলের নামে তাকবীর দেওয়া হয়, আল্লাহ রসুলের নামে তাকবীর দেওয়া হয়, তখন নেতারা বলে তো রসুলকে জেলে ঢুকায় দে, বলে কিনা? এরা মুসলমান হতে পারে না। ইসলামের চূড়ান্ত দুশমনেরা আল্লাহর পয়গম্বরকে অবজ্ঞা করতে পারে, মুসলমান হতে পারে না। নবীকে জেলে ঢুকাইছিল আবু জেহেল, আবু লাহাব। তোমার মতো পাতি নেতা তখন আল্লাহর পয়গম্বরের ব্যাপারে বলে তোর নবীকে জেলে ঢুকায় দে। তুমিও তো আবু লাহাব, আবু জেহেলের কাতারের সদস্য ছাড়া আর কিছু হতে পারো না, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা ঘোষণা করলেন, সমস্ত বকরিগুলার অর্ধেক পরিমাণ তোমাকে মালিক বানায় দেওয়া হবে। এবার মানব রূপী ফেরেশতা বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কথাগুলো বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে মহব্বত আরো বৃদ্ধি হতেছে। আল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের মতো ঢেউ খেলতেছে। অর্ধেক পরিমাণ ছাগলের মালিক বানায় দেওয়ার পরে বাকি আছে আর অর্ধেক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক, তুমি আমার রবের যে নামগুলি, যে প্রশংসার বাক্যগুলি উচ্চারণ করেছো, শব্দগুলি বলেছো, তুমি ওই শব্দগুলি আমার সম্মুখে আর একবার বলো। ভাইরা আমার, যারা আল্লাহওয়ালা মানুষ, যাদের দিলের মধ্যে খোদার ভয় আছে, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসায় ভরপুর হয়ে আছে, তারা আল্লাহ পাকের নাম শুনলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনার আমার প্রয়োজন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা। যদি ভালো মানুষ হতে চায়, সমাজের সভ্য মানুষ হতে চাই যদি, তাহলে আপনাকে আমাকে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে শব্দগুলো উচ্চারণ করেছো আমার রবের, আমার সৃষ্টিকর্তার, ওই নামগুলো আবার উচ্চারণ করো, আমার শুনতে মনে চায়। আমি তো পাগল পারা হয়ে যাইতেছি তোমার এই শব্দগুলো শ্রবণ করে। মহাব্বতের ঢেউ খেলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে মহাব্বতের ঢেউ খেলা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে
কন্ট্রোল করেন, তাহলে সে কখনো কন্ট্রোলের বাইরে যেতে পারে না। ভাইরা আমার, যুবক এবার বলতেছে, যদি আমি আর একবার এই শব্দগুলো উচ্চারণ করি তাহলে আমার জন্য আপনি কি ব্যবস্থা করবেন, পুরস্কার কি হবে? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবাজি শুনে নাও, তোমাকে তো সম্পূর্ণ বকরিগুলোর অর্ধেকের মালিক বানায় দিয়েছি, যদি আর একবার আমাকে শোনাও তাহলে যত বকরি আছে সব বকরিগুলো তোমাকে আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক যখন কন্ডিশন পাইল, প্রমিস পাইল, যখন যুবক আবার বলতেছে, আবার ওই শব্দগুলো উচ্চারণ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি অর্ধেক পরিমাণ বকরিগুলো যা ছিল সব বকরিগুলো ওই যুবককে মালিক বানায় দিয়ে এবার ইব্রাহিম খালি হাত, কোনো সম্পদ নাই। নবীদের সম্পদ ছিল নাকি? সম্পদ ছিল? নবীদের সম্পদ ছিল না, কিন্তু নবীরা পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিনিধিত্ব করতে, নেতৃত্ব দিতে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, অর্থের প্রয়োজন হয় না, জনগণদের থেকে চাঁদাবাজি করা লাগে না। আল্লাহর সাথে সম্পর্ক নাই, তার জন্য এই সমস্ত বাহানা হয়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একবার শুনলেন এই শব্দগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বেশি পাগল হয়ে গেলেন, মোহাব্বত আরো বেশি বেড়ে গেল আল্লাহর প্রতি। এবার যুবককে বলতেছেন, যুবক, আমি তো আর বরদাস্ত করতে পারি না, আমি তো ধৈর্যহারা হয়ে গেলাম, ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, আর একবার না শোনা পর্যন্ত এই শব্দগুলো আমি স্থির হতে পারবো না। অতএব তুমি আমাকে আর একবার ওই নামগুলো শোনায় দাও, ওই শব্দগুলো আর একবার উচ্চারণ করো। ভাইরা আমার, যুবক এবার বলতেছে, আপনার ছাগলগুলিতে সব আমি মালিক হয়ে গেলাম, এখন তো আপনার হাতে কিচ্ছু নাই, খালি হাত, আপনি এন্টি পকেট। এখন আমার পুরস্কার কি হবে, কি বেনিফিট হবে আমার যদি আর একবার শোনাই? ভাইয়েরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক শুনে না, তোমার যে ছাগলগুলি আছে এই ছাগল রাখবার জন্য তো একজন রাখাল লাগবে, রাখালের প্রয়োজন। আমার ছাগল না থাকতে পারে, কিন্তু তোমার এই ছাগলগুলি আমি রাখাল হয়ে যাব যদি আর একবার আমার রবের নাম শোনাও, তাহলে আমি তোমার ছাগলগুলি রাখাল হয়ে যাব। আল্লাহর নাম শ্রবণ করার জন্য পাগল হয়ে গেছেন বন্ধুরা আমার। আর আপনার আমার বাড়ির পাশে মসজিদ, দৈনিক 5 বার আযান দেওয়া হয়, 5 বার আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে আহ্বান করা হয়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। কিন্তু আমার মন কাঁদে না, মসজিদে ডাকছে, ডাকতে থাকুক, নামাজ চলতেছে, চলতে থাকুক, আমার যে কাজ আছে এই কাজটা আমি আগে সেরে আসি। অবস্থা এরকম কিনা? এরকম কিনা? এই জাতির মুক্তি আসবে কিভাবে? এই জাতি কল্যাণ কিভাবে আসতে পারে? যেই জাতি নামাজের সময় হলে আযান শোনার পরেও যারা মসজিদের মধ্যে আসতে পারে না, সেই জাতির কল্যাণ আসতে পারে না। অতএব আপনাদের এখানে নতুন করে একটা মসজিদ হয়েছে, হয়েছে না? শেখ রমজান আলী জামে মসজিদ। আপনারা আরো দায়বদ্ধ হয়েছেন বেশি। মসজিদ একটু দূরে ছিল, মনে মনে ভাবতেন কেমনে যাব, যাইতে অনেক সময় লাগবে। এখন তো কাছে, মসজিদটা এখন কাছে, আল্লাহর ঘর আপনার ঘরের দরজায়।
এখন যদি আজান হয় আল্লাহর ঘরে আজান হওয়া মাত্র যদি আপনি আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত না হতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো উপায় নাই। বন্ধুগণ, এজন্যে আমাদের সমাজ ব্যবস্থা ভালো করতে হলে, পারিবারিক অবস্থা ভালো করতে হলে, ব্যক্তি জীবনে শুধরাতে হলে, সামাজিক জীবনে শুধরাতে হলে আল্লাহর ভয় ভিতরে আনা ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহর ভয় ভিতরে আসে তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব সেক্টরে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকবে। এখন তো আর ভালো লাগবে না, কারণ আমরা তো বুঝতেছি মসজিদ তো ঘরের দরজায়, নামাজ ফরজ, যার যার গরজ, এ কথা বলে আমরা শেষ করে দিই। কিন্তু না আদায় করলে, এই ফরজ না আদায় করলে মস্ত বড় অপরাধী হয়, কঠিন শাস্তির ব্যবস্থা হয়। এটা যদি আমরা দেখতাম, জানতাম, বুঝতাম, তাহলে আমি একজন মানুষ হয়ে, মুসলমান হয়ে কোন অবস্থাতে আমি নামাজের সময় মসজিদের বাইরে থাকতে পারতাম না। অতএব আমরা মসজিদে যাওয়ার জন্য, নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৈরি আছি। কারা কারা তৈরি আছি? দুই হাত উঁচু করে দেখাই। আমি আর নামাজ ছাড়বো না, বলেন তো। আমরা নামাজ ছাড়বো না, বলেন। আল্লাহ আর নামাজ ত্যাগ করবো না। আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে কবুল করো। নামাজ আর ছাড়বো না, নামাজ ছাড়বো না, আমাদেরকে তৌফিক দাও। এই ওয়াদার উপরে টিকে থাকার জন্য আমাদেরকে কবুল করে নাও, আমিন। হাত নামাই। আল্লাহ পাক পারে কিনা কবুল করতে, পারে কিনা? কিন্তু আপনার আবার একটু চেষ্টার দরকার, একটু মানসিকতা চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যুবককে বললেন, আমি তোমার ছাগলগুলির রাখাল হয়ে যাব, এইবার ফেরেশতারূপী যুবক বলতেছে, শুনে না জাতির পিতা ইব্রাহিম, আপনি শুনে না, আমি কোনো মানুষ না, আমি মানুষ রূপে আল্লাহ পাকের একজন ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা আপনার আমার সামনে উপস্থিত। বাবার সামনে যখন ফেরেশতা উপস্থিত, সন্তানের সামনে উপস্থিত হতে পারে কিনা? পারে কিনা? সন্তান তো সেই উপযুক্ত হওয়া দরকার, তাহলে ফেরেশতা সন্তানের সামনেও হাজির হয়। বন্ধুরা আমার, আমি কোনো মানুষ নয়, আমি একজন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আপনার দিলের মধ্যে কি পরিমাণ, কত বেশি মহব্বত, এইটা প্রমাণ করার জন্য, বিশ্ববাসীদের কাছে জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যা আমার বন্ধুর জান কবজ করো। আমার বন্ধুর মওতের সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়েছেন, বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আহ্বান করেছেন। ইব্রাহিম তো বুঝতে পেরেছেন মওতের সময় হয়ে গেছে, অবাক হয়ে বলতেছেন, এমনটি কি কখনো দেখেছ? কোন বন্ধু তার বন্ধুর জীবন নিতে চায়, জান কবজ করতে চায়, এরকম কখনো কি প্রমাণ আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার মধ্যে যে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আমার জীবন নিতে চায়। ভাইরা আমার, ফেরেশতার কোনো জবাব নাই। ফেরেশতা বলল, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আসি। আল্লাহ পাকের দরবারে চলে গেছে। ফেরেশতা গিয়ে বলল, রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার খলিল তো এই প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাকে, আমি তো জবাব দিতে পারি না, আপনার কাছে শুনতে আসলাম, জবাবটা কি হবে আপনার কাছে শুনতে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ফেরেশতা, তুমি আমার বন্ধুকে বলে দাও, কোন বন্ধু তো বন্ধুর থেকে বিচ্ছেদ হয়ে দীর্ঘ টাইম থাকতে পারে না। বন্ধু বন্ধুর থেকে দীর্ঘ টাইম ভিন্ন থাকতে পারে না। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরক্ষণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। এসে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বন্ধু তো তার বন্ধু ছাড়া কালক্ষেপণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিয়ে পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যম হলো মউত। মউত ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। অতএব জিবরাইল, আজরাইল, তুমি আর কাল বিলম্ব করো না। আজিল ইয়া ফেরেশতা, ইয়া মালাকুল মউত, ইয়া মালাকাল মউত, আজিল, দ্রুত আমার জান কবজ করো। আমার বুঝতে বাকি নাই, আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে হলে, আমার রবের সঙ্গে দিদার পেতে হলে একমাত্র পন্থা হলো মৃত্যু ছাড়া আমার রবের সঙ্গে সাক্ষাৎ হবে না। আমার জান কবজ করে নাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাতে ব্যস্ত হয়ে পড়লাম। আপনার আমার অবস্থা কি? যদি শোনা যায় যে আপনার আমার মৌতের দিনক্ষণ নির্ধারণ হয়ে গেছে, আমরা পালাবার চেষ্টা করব যে আমাকে যেন আজরাইল খুঁজে না পায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন পুলিশে আসামি হলে পুলিশে ধরতে আসলে আসামি যেমন পালায়, ঠিক মউত থেকে আমরা বেঁচে থাকার জন্য পালাবার চেষ্টা করব। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মউতকে সাদরে গ্রহণ করেছেন। সাদরে গ্রহণ করেছেন, তার মানে আমি মউতের জন্য পুরা ফিট আছি। আমার মৃত্যু হলে আমার কোনো কিছু যায় আসে না, আমার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমরা যদি ইব্রাহিমের সন্তান দাবি করি, আপনার আমার এই অবস্থা তৈরি হওয়া দরকার ছিল, ঠিক না? এমন ভাবে মৌতের জন্য তৈরি হওয়া দরকার ছিল। মৌতের জন্য তৈরি হতে হলে আপনাকে আমাকে আল্লাহওয়ালা হতে হবে, খোদাবীর হতে হবে। সমাজের কথা বলি, দেশের কথা বলি, রাষ্ট্রের কথা বলি, উন্নয়নের কথা বলি, আর উন্নয়নের কথা বলে টনকে টন মেরে দিই আমরা, ঠিক না? উন্নয়নের কথা বলে টনকে টন মেরে দেই, আল্লাহর ভয় নাই। নেতা একখান হওয়ার পরে, নেতা হয়ে যাওয়ার পরে তার সাথে কথা বলতে গেলে পারমিশন লাগে, লাগে কিনা? অথচ নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম জাতির পিতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নেতা, ঠিক না? ইব্রাহিম জাতির পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নেতা। স্লোগান দিতে পারবেন? স্লোগান দিতে পারবেন? আপনারা আওয়াজ তুলতে পারবেন? আমরা সবাই আওয়াজ তুলব, মনের মধ্যে প্রফুল্লতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নেতা হিসেবে প্রমাণ করার জন্য আপনার আমার শক্তি ব্যয় করে আমরা স্লোগানে আমরা মুখরিত করে ধরব, তোমার নেতা আমার নেতা। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা
এই কথাটা বলবো তাও আমরা জানি না। আরে মুসলমান, নেতা তো তিনি, কিয়ামতের ময়দানে পার করবে যিনি, কি বলে ঠিক কিনা? কিন্তু নেতা বলে স্বীকার করতে হয়। নেতা, বিশ্ব নেতাকে এইটাও জানি না কিয়ামতের ময়দানে কাকে দিয়ে পার হবে, কার নেতৃত্বে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলা যাবে না। সেদিন সব থরকম্প হয়ে যাবে, সমস্ত কণ্ঠ নিস্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পারমিশন দিবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার পারমিশন দিবেন। যেখানে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আমার কি উপায় হবে আজকে, আমার কি উপায় হবে আজকে, আমার কি উপায় হবে আজকে। সেই দিন আপনার আমার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি নফসি শব্দ না বলে বলতে থাকবেন উম্মতি উম্মতি উম্মতি। আমার উম্মতের কি হবে? সমস্ত নবীরা বলবে আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই নবী বিশ্ব নেতা যদি আপনি আমি তাকে না চিনতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে পার পাবো কাকে দিয়ে, কার মাধ্যমে আমরা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাবো। ভাইরা আমার, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে থাকবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দিশেহারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যেমন ভাবে যুবকেরা, সমাজের লোকেরা কোনো বিপদগ্রস্ত হলে মুরব্বীদেরকে তারা তালাশ করত, যে মুরব্বীদেরকে দিয়ে, পিতাকে দাদাকে দিয়ে অথবা সমাজের যে মুরব্বী আছে তাকে দিয়ে এটা সলিউশন করতে হবে। কিয়ামতের ময়দানের যে অবস্থা হবে, কিয়ামতের প্রথম দিনটা হবে বর্তমান এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে একটা দিন। 50,000 বছর এই দুনিয়ার যে বছরগুলি আছে, কিয়ামতের প্রথম দিন হবে 50,000 বছরের সমান। জমিনটা হবে তামার, সূর্যটা 1 বিঘাত মাথার উপরে আসবে। অপরাধী যারা গুনাহগার, মাথার ঘিলুগুলো টকবক করে করে গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর সেই মুহূর্তে কিছু সংখ্যক মানুষ তারা আরামের সঙ্গে ওই তামার জমিনের উপরে চলাফেরা করবে, তাদের কোনো আশ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই মুহূর্তে মানুষ দিশেহারা হয়ে তালাশ করতে থাকবে। দুনিয়ার মতো আমরা একজন মানুষকে খুঁজে বের করো যার মাধ্যমে আমরা এই কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাই, মুক্তি পাই। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুপারিশ করতে পারে এমন কোন ব্যক্তিকে তালাশ করে বের করো। চলে যাবে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে বলবেন লাস্তু হুনাকুম, আজকে আমার তোমাদের জন্য এই অধিকার আমার নাই, তোমাদের জন্য সুপারিশ করব, তোমাদের জন্য সুপারিশ করব, আমার এই অধিকার নাই, তোমরা চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার তো এই ক্ষমতা নাই। চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার ওই পাওয়ার নাই। তোমরা চলে যাও মূসার কাছে। হযরত মূসার কাছে গেলেও বলবেন মূসা আলাইহিস সালাম আমার তো এই পারমিশন নাই। তারপরে মূসা আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গেলেও তিনি বলবেন আমার তো আজকে এই পারমিশন নাই, কথা বলার কোনো শক্তি আর সাহস নাই। তোমাদেরকে একটা সন্ধান দিয়ে দেই, যদি তোমরা সেখানে যেতে পারো তাহলে আজকে তোমাদের হয়তো কোনো ব্যবস্থা হতে পারে। তোমরা চলে যাও।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। যদি আজকে তোমাদের তরাইতে পারে, উদ্ধার করতে পারে, তাহলে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পারবে না। আমার বন্ধুগণ, এই হলেন আপনার আমার জাতির পিতা আর বিশ্ব নেতা। আমরা জাতির পিতার সন্তান আর আমরা বিশ্ব নবীর উম্মত। অতএব এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পিতা আমার জন্য দোয়া করেছেন বিধায় আমি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। চলে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা জাতির পিতা হিসেবে কাকে মানব? কাকে মানব জাতির পিতা? ইব্রাহিমকে। মানুষের নির্ধারণ করা জাতির পিতা বেশি দিন টিকতে পারে না। কি বলে, ঠিক কিনা? জুতার ঝাড়ু জোড়ে তার কপালে। মানুষের তৈরি করা জাতির পিতার মাথার উপরে পেশাব করা হয়, ঠিক কিনা? অতএব মানুষের তৈরি করা জাতির পিতা মুসলমান গ্রহণ করবে না। নতুন করে যদি কাউকে জাতির পিতা বানাবার চেষ্টা করা হয়, পিছনেরটা দিয়ে শিক্ষা গ্রহণ করো। কোন অবস্থাতেই কাউকে জাতির পিতা এ জাতি মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।